আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এটা আমার নতুন আরেকটা মহিষের খামার। খামারটা আমি খুব খোলামেলা করছি। সব মোটা তাজা খামার। অনেক বড় বড় মহিষ, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এক একটার দাম শুকনা অবস্থায় প্রায় 2 লাখ, অ্যাভারেজ আর কি, প্রায় 2 লাখ। এই তিনটা হচ্ছে বলদ, ওইটা হচ্ছে অন্না মানে ষাঁড়, আর এই তিনটা হচ্ছে গাভী, রিজেক্ট গাভীগুলা যেগুলা, সেগুলা নিয়ে আসছি। আর এগুলা সব ইন্ডিয়ান মহিষ। এগুলো বর্ডার পাস করে আসে। তো আলহামদুলিল্লাহ মহিষের খামার এবার আমি প্রথম মহিষ পালন করতেছি। তো মহিষ পালন করা খুবই, আগে মনে করতাম যে খুবই কঠিন কাজ, পুকুরে নেওয়ার লাগে, আবার ওঠানো লাগে। তো পুকুরে না নিয়েও মহিষ পালন করা যায়। পানি দুই একবার গোসল করাই দিলেই হয় মহিষে। তো মহিষের আর একটা সুবিধা হচ্ছে যে ওই খড়টা সরাসরি এইভাবে খাইতে পারে, নষ্ট কম করে গরুর মতো। দেখেন মহিষগুলা এই দিকে একটু খড় ফালাইছে, ঠিক আছে, কিন্তু এটা তুলে দেওয়া যায়। আর ওই দিকে আবার খড় ফালায় না মহিষ, তার মানে খড়টা নষ্ট হয় না। আর এই যে গরু, এই গরুটা আমাদের খুব মানে চিল্লাচিল্লি করে দেখে আমরা একটু দূরে নিয়ে আসছি। আমাদের থাকার জায়গা ওইদিকে, বিশ্রাম নেওয়ার জায়গা ওইদিকে, এই জন্য ওই দিক থেকে একে একটু দূরে রাখছি আর চিল্লাচিল্লির কারণে। তো দেখেন কি পরিমাণ খড় নষ্ট করতেছে। আর এই এক রাত্রেই কতগুলা খ্যার নষ্ট করছে, মানে যতগুলা ও খাইছে তার চেয়ে বেশি নষ্ট করছে। সেই সুবাদে মহিষ পালন করা সুবিধা আছে বলতে মহিষের খড়টা কেটে দেওয়ার লাগে না। আপনার মেশিনে যে ছোট ছোট করে চপিং করে দেওয়া, এটা লাগে না। এই জন্য মানে পরিশ্রমটা কম। আর এদের আবার খড় যদি আপনি কেটে কেটে দেন, চপিং করে দেন, তাহলে এরা খাইবে না, কম খাইবে। আর যখন এই মানে আস্ত খড় দিবেন, তখন আবার সুন্দর খাইবে। তো এইটাই মজার বিষয় যে মহিষ পালনের। মহিষের যেমন আমরা এখন পালন করতেছি, শুধুমাত্র ওই এখন যেহেতু আলুর দাম কম, সিদ্ধ আলু আর হচ্ছে আমাদের ফিড আছে, আমাদের নিজস্ব তৈরিকৃত ফিড আছে। এই ফিড আর আলু বালতিতে করে, ফিড আলু পানি, বালতিতে করে সবার সামনে দিয়ে দেয়। প্রায় আধা বালতি 20 কেজির মতো করি। সব মিলাইয়া 20 কেজি হয়।
ফিড 2 কেজি, আলু প্রায় 10 কেজি, মোটামুটি 12 কেজি, 8 কেজি পানি দিয়ে এদের সামনে দিয়ে দেই। এরা খাওয়ার পরে এই কারি দিয়ে দেই। কারি দিলেই শেষ কাজ, আর কোনো কাজ নাই। সকালবেলা কোনো কাজ নাই, সকালবেলা দিলে শেষ। আবার বিকালবেলা একটু কারি, মানে আবার ওইভাবেই আলু, তারপরে ফিট, এটা দিয়ে কারি দিয়ে দিলে এদের খাওয়ানোর বিষয়টা শেষ। তারপরে আছে যে গোবর টানা লাগে। এক একটা মহিষ মানে 2টা মহিষে এক ভার গোবর হয়। এরকম এক ডেইলি গোবর একটা মহিষেই মানে পায়খানা করে। তো গোবরটা টানা লাগে। তা আমাদের যেহেতু আমাদের মানে ফার্ম এখানে, আর আমাদের বায়োগ্যাস, এই যে বায়োগ্যাস এইখানেই। তা আমরা গোবরটা উঠাই এই যে আমাদের ওইখানে একটা হাউস করা আছে, হাউসের মধ্যে ফেলাই। এই শুধু এইটুক জায়গা, এইখান থেকে নিয়ে যায় এখানে ফেলাই। অথবা যদি মানে গোবর বেশি হয়ে যায়, বায়োগ্যাসে দেওয়া অসম্ভব হয়, তখন আমরা এইখানে এইখানেই ফেলাই। এখানে ফালানোর পরে এটা আমাদের এখানে মাঠ পাম্প আছে, মাঠ পাম্প দিয়ে আমরা ওই জায়গাটাতে ছেড়ে দেই। ওই মাঠ পাম্প আছে, প্লাস আমাদের সেচ পাম্প আছে। মাঠ পাম্প দিয়ে উঠাইয়া ওইখানে দিই, এই সেচ পাম্পের সামনে দিই। আর সেচ পাম্প চালু করে দিলে আমাদের যে এই জমি, ঘাসের জমি, ধানের জমি, কলার জমি, এইগুলোতে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের মহিষ পালনটা খুবই সহজ আমাদের জন্য। আর এটা হচ্ছে আমাদের গরুর ফার্ম। এই ফার্মটা আমাদের একটু অপরিকল্পিত ফার্ম। এখানে আমাদের অনেক গরু, তো এটা একটু নিচা হয়েছে। আপনারা ফার্ম করলে অবশ্যই উঁচু করে দিবেন। তো আপনারা মহিষ পালন করতে চাইলে পালন করতে পারেন, সহজ আছে। আর মহিষ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।